গ্রাম এলাকায় বেশিরভাগ লোকেরা উনুনে, তো উনুন করার মজাই আলাদা। কার কার উনুনে রান্না করতে ভালো করে করেছে। তো আমি এখন তো ফাইনালি চলে আসলাম। এই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালবেলা এই দেখো চাল নিয়ে এসছি। তো আমার মেয়ে স্কুলে যাবে, তার জন্য সকাল সকাল ভাত চাপাতে হবে, তার জন্য চালটা নিয়ে চলে এসছি। চালটা নিয়ে যাচ্ছি এখন রান্নাঘরে, ভাত চাপাবো। সকালবেলা এই দেখো বই নিয়ে বসে পড়েছে, অনেক সকালে উঠেছে ঘুম থেকে। তো ছোট মানুষ তো, তাও এত সকালে উঠেছে, তা পড়তে বসে পড়েছে। ওর দুদিন বাদে পরীক্ষা, তাই জন্য ও বই নিয়ে বসেছে। আমি দেখো উনুনে এখন হাঁড়ি দিয়ে দিয়েছে, কেননা উনুনে গ্রাম এলাকায় বেশিরভাগ লোকেরা উনুনে রান্না করে। তো উনুনে রান্না করলে ভাত তরকারি খুব সুন্দর হয়, তাই জন্য উনুনে সবাই রান্না করে। তো আমরাও করি উনুনে রান্না, কাঠ কিনে আনি লোকের বাড়ি থেকে, তো সেই কাঠ দিয়ে আমাদের রান্না করা হয়। তো এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি এখন। তো চালটা দিয়ে দিচ্ছি আমি উনুনে। তো উনুনে রান্না করার মজাই আলাদা। কার কার উনুনে রান্না করতে ভালো লাগে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি এই কাঠগুলো দেখো কিনে আনি মন হিসাবে। এইগুলো এক মন হচ্ছে 160 টাকা করে কিনে নিয়ে আসি। তো লোকের বাড়ি থেকে কিনে নিয়ে আসি। তো এই দেখো উনুনে চাপিয়ে দিয়েছি। উনুনটা সেরকম ভালো না, এখান দিয়ে হাওয়া আসে বলে এইটা আমার শ্বশুরমশাই করে দিয়েছে। তো এই হাওয়া এসে জাল নিভে যায়। তো দেখো এই দেখো লুচিগুলো গোল করে নিয়েছি, গোল করে নিয়েছি। এদিকে তেল ঢেলে দিয়েছি, ওইদিকে আমার শাশুড়িমা দেখো জাল জ্বলছে না, ফু দিয়ে 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 তারপরে জাল ধরাচ্ছে। কত কষ্টের জীবন বলো আমাদের। তো যদি তোমাদের দয়া মায়া থাকে একটু লাইক করে দিও, ঠিক আছে? দেখো আমাদের রান্নাঘরটার কি অবস্থা। তোমরা তো আমাদের লাইক করবে না, যাদের বড় বড় বাড়ি, যারা দেখতে সুন্দর তাদের লাইক করবে, তাই তো? আমাদের করবে না। তো তাও তোমাদের কাছে অনুরোধ করে বলছি, তোমরা একটু লাইক করে দিও। এই মানুষটার জন্য দেখো কিরকম ভাবে জাল ধরাচ্ছে, দেখো কিরকম ধোঁয়া, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি লুচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এই দেখো গোল গোল করে নিয়েছি। তো এগুলো এখন আমি বেলে ছাড়বো তেলের মধ্যে। তো এই যে দেখো লুচি বেলা হয়ে গেছে। তো আমি এখন লুচিটাকে ছেড়ে দিচ্ছি। এইদিকে দেখো আলুগুলো নিয়ে এসছি, আলুগুলো এখানে রেখে দিয়েছি। তো আলুগুলোর দাম জানো কত? এই কথা আলুর দাম হচ্ছে তোমার 36 টাকা। আলুর এত পরিমাণের দাম, সোনার দামে দাম আলুর। এইটুকু আলু তাও ভালো গলে না। এই আলুগুলো তাও ভালো গলে না, তরকারিতে দিলে গলে না। তো এই দেখো লুচি আমার হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব। তো ফাইনালি চলে আসলাম। এই দেখো আমি কলতলায় মাছ কাটতে। তো এখন এই মাছটাকে কাটবো, কেটে তারপরে রান্না করবো। তোমরা দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কতগুলো পিস হয়েছে, দেখতে পাচ্ছ? মাছটা ভালোই অনেকগুলো পিস হয়েছে, দুদিন প্রায় হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো তাইলে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। তো আমি এখন রান্না চাপাবো। তো চলো দেখতে থাকো ভিডিও। হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেতেও বসে পড়েছে। তো চলো এই দেখো ডাল রান্না করেছি। তো ব্লগটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? টাটা।